আসতেছে রেকর্ড করে নিয়ে। তো আজকের টপিকটা আমাদের মিড টার্মের লাস্ট টপিক। তো ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের কি বাইনারি ট্রি সম্পর্কে আমরা জানবো। তো স্যার ক্লাসে রেকর্ড হচ্ছে কি? জি রেকর্ড হচ্ছে বাইনারি ট্রি। এখন বাইনারি ট্রিটা কি আমাদের একটা নোড, তাই সেই নোডের কি হাইয়েস্ট ক্যাপাসিটি রাখার মানে চাইল্ড নোড রাখার ক্যাপাসিটি হচ্ছে 2। তার মানে সেই ট্রিটা কোনগুলো ট্রিকে বাইনারি ট্রি বলে, যে একটা নোড যার কি ক্যাপাসিটি রাখার মানে চাইল্ড রাখার ক্যাপাসিটি হচ্ছে 2। সে একটা চাইল্ডও রাখতে পারে, চাইলে দুইটা চাইল্ডও রাখতে পারে। সেগুলো কি সবগুলাই কি আমার বাইনারি ট্রির মধ্যে অন্তর্ভুক্ত। এখন বাইনারি ট্রি কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা কি ফুল বাইনারি ট্রি, আর একটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। এখন এই ফুল বাইনারি ট্রি আর কমপ্লিট বাইনারি ট্রি এর মধ্যে তফাৎটা যদি আমাদের জানতে হয়, আমরা দেখি একটা ফুল বাইনারি ট্রি নামে হচ্ছে ফুল, তার মানে আমার যে বাইনারি ট্রিটা আমরা আঁকাবো, আমার কি প্রত্যেকটা নোডের সবগুলো চাইল্ড ফিল থাকতে হবে। এটা একটা ফুল বাইনারি ট্রি। কেন একটা ফুল বাইনারি ট্রি? আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা নোড, তার কি দুইটা চাইল্ডই আছে, আবার কি এখানে একটা নোড, তার কি দুইটা চাইল্ডই আছে, এখানে যে নোড তার দুইটা চাইল্ডই আছে। এখন যদি আমি কোনো নতুন একটা নোড অ্যাড করতে চাই, আমার কি হাইটটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে দেখেন তো, এটা 0 নম্বর হাইট যদি আমরা ভাবি, এটা 1 নম্বর স্টেপে আছি, আমরা এটা 2 নম্বর স্টেপে আছি। একটা এক্সট্রা আমার যদি কোনো নোট অ্যাড করতে হয়, আমার কি অবশ্যই এখানে চলে যেতে হবে না সেই জিনিসটা? তাহলে কি আমার হাইটটা বেড়ে যাচ্ছে, আর হাইটটা বেড়ে যাওয়া মানে কি সেইখানে আমার তার আগ অবধি কি আমার সম্পূর্ণ সবগুলা নোডই অবশ্যই পরিপূর্ণ ছিল বলেই কি আমরা নিচের যে আমার নতুন একটা নোড অ্যাড করতে হয়েছে। আমার নতুন একটা নোড কি আমি ওই লেভেলেই কিন্তু অ্যাড করতে পারিনি, তার মানে কি আমার উপরটা সম্পূর্ণ ফুল আছে। তাহলে এইটা কি একটা ফুল বাইনারি ট্রির উদাহরণ। সিমিলারলি আমি যদি এইটা লিখি, এইটা যেটা দেখতেছেন এটাও কি একটা ফুল বাইনারি ট্রি না, যে একটা নোড আছে তার কি দুইটা চাইল্ডই পরিপূর্ণ আছে। তাহলে ফুল বাইনারি ট্রিটা বুঝছেন, যে এইখানে যদি এখানে এরকম থাকতো, ধরেন এমন আছে, আর এইখানে একটা চাইল্ড আছে, এইখানে একটা একটা আছে। এখন এটা কি ফুল বাইনারি ট্রি হতে পারতো বলেন তো? পারতো না। কেন? না স্যার, না কেন স্যার, পারতো না? এই যে চাইলে এই যে একটু কম চাইল্ডটা আছে স্যার। দেখতেছেন, এর কি এর লেফটে এই রাইটে কোনো চাইল্ড ছিল না, তাই না? যেহেতু লাইটের চাইল্ড ছিল না, তাহলে কি এখানে একটা অবশিষ্ট জায়গা আছে। যেহেতু অবশিষ্ট জায়গা আছে, এটাকে কি একটা ফুল বাইনারি ট্রি বলা যাবে না। কিন্তু এটা কি একটা কমপ্লিট কিনা সেটা আমরা একটু পরে দেখব। আমরা তাহলে ফুল বুঝছি। ফুলের কনসেপ্টটা কি? আমি যে কয়টা লেভেল 3 এর জন্য আমার কয়টা লেভেল থাকতে হতো বলেন তো? এই যে ইজিক্যাল টু লেভেল 3 এর জন্য এখানে কি এই প্রত্যেকটা নোডেরই কি দুইটা করে চাইল্ড থাকতো না? এই যে 1 2 1 2, এটাই কি আমার 3 লেভেলের ফুল বাইনারি ট্রি। বুঝতে পারতেছি? Yes, স্যার। আচ্ছা, তাহলে ফুল বাইনারি ট্রি আমরা বুঝলাম। এখন আমরা বুঝবো কমপ্লিট বাইনারি ট্রি কি। আপনি একটা অ্যারে নেন, ধরেন একটা অ্যারে আছে, ঠিক আছে? একটা অ্যারেতে এর যে এরকম কয়েকটা, যে 2 4 6 8 10, তাহলে অ্যারে 0 1 2 3 4। এখন বাইনারি ট্রিতে অ্যারো কিভাবে চলে দেখেন। এইটা 1 মানে এটা সরি এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 8 9। বুঝতে পারছেন তো কিভাবে চলে? চলে হচ্ছে কি আগে রুটটা দেখে, তারপর কি লেফটটাকে আমার সেকেন্ড ইন্ডেক্স, রাইটটা আমার থার্ড ইন্ডেক্স, তারপর কি সিমিলারলি এইভাবেই প্রত্যেকটা লেভেল বাই লেভেল যে আমার কি নিচে যাইতে থাকবে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারছি তো এইভাবে কাজ করে আমার। কিন্তু এইখানে যদি তাহলে আমরা এই অ্যারেটাকে দিয়ে আমার কি বাইনারি ট্রি বানাইতে চাই, তাহলে কি লিখতে হবে? আগে রুটে আমার কি লিখবে? 2টা আসবে, তাই না? যেহেতু কি 0 নম্বর ইন্ডেক্সে আমার 2 আছে, তাহলে রুটে আমি 2 দিলাম। 1 এ আমার কে যাবে? এইটা কি আমার 1 নম্বর ইন্ডেক্সের জায়গা, তাহলে এখানে আমার কে যাবে? 4। 4। সিমিলারলি এখানে আমার 6 যাচ্ছে, এইখানে আমার কি 8 যাচ্ছে, তাই না? তারপর কি তারপরে যে স্যার। একটা 10, এইখানে আমার 10 চলে 10। যাচ্ছে। তাহলে এইখানে আপনি দেখেন আমার বাইনারি ট্রি হয়েছে একটা। আমার কি যে এই অ্যারের মধ্যে বাইনারি ট্রির যে অ্যারে রিপ্রেজেন্টেশন আছে, সেই ইন্ডেক্সের মধ্যে কি কোথাও ফাঁকা আছে? না তো। কেন ফাঁকা নাই? 0 থেকে 4 পর্যন্ত সবই আমার ফিল। তাহলে কি এইখানে আমার এইটাকে আমরা ফুল বাইনারি ট্রি বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমার যে 6 নোডটা আছে সেই নোডের কি দুইটা চাইল্ড নাই এখানে। যেহেতু এই নোডের সম্পূর্ণ দুইটা চাইল্ড নাই, পরিপূর্ণ না, কারণ আমরা লেভেল 2 জন্য আমরা কি জানি, আমার সবগুলা নোডই কি
থাকতে হবে, প্রত্যেকটা নোডই কি দুইটা করে চাইল্ড নোড থাকতে হবে। এটা আমার লেভেল 2 এর ফুল বাইনারি ট্রি, তাই না? কিন্তু এটা কি আমার এর সাথে ম্যাচ করে বলেন তো? ম্যাচ করতেছে না না, তাই স্যার। না? কারণ কি আমার এইখানে দুইটা চাইল্ড নোড নাই, মিসিং। তার মানে এইটা আমাকে ফুল বাইনারি ট্রি বলা যাবে না, কিন্তু এটাকে কি বলা যাবে? এটাকে আমার কমপ্লিট বাইনারি ট্রি বলা যাবে। কেন বলা যাচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি? কারণ হচ্ছে আমার যে ইন্ডেক্সিং করি অ্যারেটার, সেই ইন্ডেক্সিং এ কি পরপরই আমার ট্রিটাই কি এলিমেন্টগুলো পরপরই বসেছে। যেমন কি দেখতেছেন, এটা 0 নম্বর ইন্ডেক্সটা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন দেখেন যদি এইটা না হয়ে ট্রিটা অনেকটা এমন হতো, ধরেন এইটা 4 6, এইখানে কিছু নাই, এইখানে 8, আর ধরেন এইখানে হচ্ছে 10। এখন বলেন তো এইটা আমার কি 0 নম্বর ইন্ডেক্সের জায়গা, এটা 1, এটা 2, এটা কি আমার 1 নম্বরের রাইট চাইল্ড না, আমার কি লেফট চাইল্ড মিসিং না এখানে? আর লেফট চাইল্ডের ইন্ডেক্সটাই কি ছিল বলেন তো? 3 হওয়ার কথা না? লেফট চাইল্ডের ইন্ডেক্সটাই আমার 3 হওয়ার কথা। তাহলে কি 3 নম্বর ইন্ডেক্সটা আমার মিসিং, 4 নম্বর ইন্ডেক্সে আমার 8 আছে, আবার কি এইটা লেফট চাইল্ড, তাই না? 6 এর লেফট চাইল্ড, তাহলে এটা আমার 5 নম্বর ইন্ডেক্স। আর এখানে কি আবার সিমিলারলি 6 নম্বর ইন্ডেক্সে কিছু নাই। তো এই ক্ষেত্রে এটার যদি অ্যারে রিপ্রেজেন্টেশন করেন কি হয় বলেন তো? 0 নম্বর ইন্ডেক্সে আপনি 2 পাচ্ছেন, 1 নম্বর ইন্ডেক্সে আপনি 4 পাচ্ছেন, 2 নম্বর ইন্ডেক্সে আপনি 6 পাচ্ছেন, 3 নম্বর ইন্ডেক্সে আপনি কি কিছু পাচ্ছেন? নাই, কিছুই পাচ্ছেন না, তার মানে কি ফাঁকা। 4 নম্বর ইন্ডেক্সে আপনি 8 পাচ্ছেন, দেন 5 নম্বর ইন্ডেক্সে যে আপনি 10 পাচ্ছেন। এখন দেখেন এই যে আপনারা করলেন অ্যারে রিপ্রেজেন্টেশনটা, এখানে কি 3 নম্বর ইন্ডেক্সটা ফাঁকা না? তাহলে এটা কি কমপ্লিট হলো? অ্যারেটাই কি আর একটা এলিমেন্টে আসার আগে কি একটা অ্যারেটা ফাঁকা, একটা এলিমেন্টের অভাব 6 আছে না? নম্বর ইন্ডেক্স লিখবো না? 3 নম্বর, জি 6 নম্বর 6 ইন্ডেক্স নম্বর মানে ইন্ডেক্স লেখার জন্য, এটা ফুলির জন্য। 6 নম্বর ইন্ডেক্স না থাকলেও এখানে কমপ্লিটের জন্য আমার তো দরকার ছিল না। এটা কমপ্লিটটা আমরা কি দেখি, এর অ্যারে রিপ্রেজেন্টেশনটা দেখানোর জন্য 6 নম্বর ইন্ডেক্স লিখলেও এটা এরকম লিখতেন, তাই না? তাহলে কমপ্লিটটা মানে কি আপনার অ্যারে রিপ্রেজেন্টেশন করে কি আমার ইন্ডেক্সের কি কোনো ইন্ডেক্স ফাঁকা থাকবে না, যে কয়টা ইন্ডেক্স আছে সেই কয়টা ইন্ডেক্স কি সিরিয়াল ওয়াইজ বসতে হবে। এটাই হচ্ছে আপনার কি কমপ্লিটের শর্ত। তাহলে এইখানে কি কমপ্লিটের শর্তটা মেনটেন করছে? করে নাই। কেন করে নাই? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 নম্বর ইন্ডেক্সে যে একটা নোড থাকার কথা সেখানে কি কোনো নোডই ছিল না। সেখানে কি ছিল? এখানে এরকম ফাঁকা ছিল। তার মানে কি 3 নম্বর ইন্ডেক্সটা এখানে মিসিং। 3 নম্বর ইন্ডেক্সে না এসে আমি কি 4 নম্বর ইন্ডেক্সে আমার এলিমেন্ট আসছে। তাহলে এটাকে কি আমি কমপ্লিট ট্রি বলতে পারবো? না না স্যার। স্যার। বলতে পারবো না। আচ্ছা, তাহলে কমপ্লিট আমরা বুঝতেছি। আমি কয়েকটা এক্সাম্পল লিখি, আপনারা গেস করেন যে এটা কমপ্লিট কি কমপ্লিট না। আগে লিখি সব কয়টা, তারপর আমরা এক এক করে যাই। আচ্ছা, এই যে আমার যে এই কয়টা এক্সাম্পল আমি দিলাম, এখন আমরা স্টেপ বাই স্টেপ এক একটা করে দেখি। আচ্ছা, তো ইয়াটা চেঞ্জ করি। ফার্স্টের ট্রিটা দেখি। ফার্স্টের ট্রিটায় আমি কি দেখতে পাচ্ছি? আমার 0 নম্বর 1 2 3 4, এটা কি সবগুলাই আছে না আমার অ্যারে ওয়াইজ অনুযায়ী? অ্যারে ওয়াইজ অনুযায়ী কি আমার ইন্ডেক্সগুলো কি পরপর আছে না এখানে? আমার কি কোথাও স্যার। মিসিং আছে কোনো এলিমেন্ট? না স্যার। তাহলে এটা একটা কি কমপ্লিট বাইনারি ট্রি, তাই না? জি স্যার। কিন্তু এটা কি একটা ফুল বাইনারি ট্রি বলেন তো? না স্যার। ফুল বাইনারি ট্রি হতে কি হইতো? এখানে দুইটা স্যার, এলিমেন্ট দুইটা থাকতো, তাই না? supply। আমরা বুঝতে পারতেছি কনসেপ্টটা আস্তে আস্তে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি। দেন নেক্সটটা দেখি। নেক্সট আমি কি দেখতেছি? 0 আছে, 1 আছে, 2 আছে, এটা কি লেফটটা আমার 3 এর ঘর, তাহলে 3 আছে। এখন বলেন এটাও কি আমার কমপ্লিট বাইনারি ট্রি, হ্যাঁ কি না? জি স্যার। জি। কেন? কারণ আমার যে কয়টা ইন্ডেক্স আছে এই পর্যন্ত প্রত্যেকটা কি আসবে। ওই ইন্ডেক্সের ঘরেই কিন্তু আমার এলিমেন্টটা বসছে, তাই না? এটা যদি এইখানে বসতো তখন আমি বলতে পারতাম যে এটা একটা কমপ্লিট না, কারণ 3 তে না এসে 4 এ গেছে। কিন্তু এখানে কি 3 তেই গেছে না এলিমেন্টটা, তার মানে কি এটা আমার যে কয়টা
আমার নোড আছে, প্রত্যেকটা নোড কি সিরিয়াল ওয়াইজই বসেছে, তাহলে এটাও কি আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু এটা Binary tree. এগেইন আমার কি এটা কোনো ফুল বাইনারি ট্রি না স্যার। না, কারণ এখানে 3 এর পরে কি এই নোডের আরেকটা রাইট চাইল্ড নেই, আবার 2 নম্বর নোডের কি আমার লেফট অ্যান্ড রাইট দুটো চাইল্ডই নাই। আমরা 2 নম্বর লেভেলে চলে গেছি কিন্তু আমার লেফট রাইট দুইটা চাইল্ড করে নাই। সো আমার এটা কি একটা নট ফুল বাইনারি ট্রি বাট একটা কি কমপ্লিট বাইনারি ট্রি, তাই না? বুঝছি এটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরেরটায় যাই। তারপরটায় দেখেন এখানে কি 0 আছে, 1 আছে, 2 আছে, 3 4 আছে। না স্যার। এটা আচ্ছা, কোনটা তাহলে আচ্ছা। 5 এ যে এটা কি 5 নম্বর ইন্ডেক্স আমার, তাই না? তাহলে এটাকে কি আমি কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো? না না স্যার। স্যার। কারণ কেন বলতে পারতেছি না, আমার দুইটা কারণ স্যার নোড চাইল্ড স্কিপ করে আমি কি থ্রিও নেই, ফোরও নেই। দুইটা ট্রি স্কিপ করে আমি কি 5 নম্বর নোডে একটা এলিমেন্ট দিয়েছি। তার মানে এটার অ্যারে রিপ্রেজেন্টেশন কি, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে আরেকটা 1 নম্বর ইন্ডেক্স আর একটা এলিমেন্ট আছে, 2 নম্বরে আরেকটা এলিমেন্ট আছে, কিন্তু কি 3 4 ফাঁকা, 5 নম্বরে যে আমার আরেকটা এলিমেন্ট দিছি, তাহলে কি আমার এখানে একটা কি গ্যাপ আসতেছে, তাহলে এটাকে কি অবশ্যই কমপ্লিট বাইনারি ট্রি বলা যাবে না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরেরটা দেখি। এটা বলেন, এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? না স্যার। না কেন না? স্যার। কারণ এখানে দেখেন 0 1 2 3 আমার আর পাইনি, 4 আমার মিসিং, 5 ও আমার মিসিং, ফাইভ পেয়েছি আছে কোথায়? খালি। 6 এ। তাহলে কি এটাও আমার কমপ্লিট বাইনারি ট্রি না, তাই না? বুঝছি? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। দেন নেক্সটটা দেখি। এখানে দেখেন তো, এটা বলেন তো আমার এটা কমপ্লিট কি না? 0 1 এটা খুব কমপ্লিট কি Yes, sir. হবে? অনেকের কিন্তু মনে হবে যে এটা কমপ্লিট দেখলে মনে হয়, কিন্তু দেখেন ও আপনি না স্যার, 3 নম্বর complete না, কারণ আপনি স্যার 2 five নম্বর হবে। লেভেলে আছেন, 2 নম্বর লেভেলে 3 4 পাওয়ার পর আপনি ডিরেক্ট 3 নম্বর লেভেলে তারপর চলে এগুলো- গেছেন, কিন্তু আপনি হ্যাঁ। এই দুইটা নোট কিন্তু দেখেনই নাই। মানে কি এটা 5 6 নম্বর নোটটা ইন্ডেক্সটা কি আমি কোনো নোডই বসাইনি, তাই না? এখানে কি একদম ফাঁকা ছিল, আমি ডিরেক্ট কি 3 নম্বর লেভেলে চলে গেছি। 2 নম্বর লেভেলে আমার আরো দুইটা নোডের জায়গা ছিল, কিন্তু তারপরে আমি 3 নম্বর লেভেলে চলে গিয়ে নতুন একটা এলিমেন্ট বসাইছি। তাহলে এটা কি কখনো কমপ্লিট হতে পারবে? না স্যার। বুঝছি কেন কমপ্লিট না। জি স্যার। তাহলে এটাও আমার কমপ্লিট বাইনারি ট্রি না। আচ্ছা, তারপর কি? তারপর এখানে যদি এটা দেখি আমরা, এটা কি কমপ্লিট নাকি কমপ্লিট না বলেন তো? জি স্যার, কমপ্লিট। না স্যার, কমপ্লিট না, কারণ এই স্যার যে 5 নাম্বার এইখানে নাই। এইটা আমার, তাই না? 5 নম্বরটা আমার কি জি মিসিং, স্যার। 0 1 2 3 4 5 নম্বর মিসিং ছিল, 6 এ আমার এলিমেন্ট ছিল। তাহলে এইটাও কি আমার কমপ্লিট বাইনারি ট্রি না। তাহলে এইটাও কমপ্লিট না। এখন এইটাই আসি, এটা দেখেন তো, এটা কি আমার জি কমপ্লিট স্যার, এটা কমপ্লিট। এইটা কমপ্লিট, তাই না? কারণ কি এখানে প্রত্যেকটা হ্যাঁ, নোডের কি সবই আগে আছে। লেফট চাইল্ড রাইট চাইল্ড ক্রিয়েট হওয়ার পর তারপর নেক্সট লেভেলে গিয়েছি, তাই না? তাহলে কি 5 6 হওয়ার পর আমি 7 এ গিয়েছি। সবগুলা নোডেই কি আমার এক একটা করে, সবগুলো অ্যারের ইন্ডেক্সে কি এক একটা করে নোড আছে, তাই না? তাহলে এটা কি আমার অবশ্যই কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু এইগুলার একটাও কি আমার ফুললি বাইনারি ট্রি না স্যার, না। কারণ কি ফুললি বাইনারি ট্রি হওয়ার জন্য এই যে কারণ প্রত্যেকটা স্যার এলিমেন্টে চাইল্ড কি লাগবে। চাইল্ড লাগবে, তাই না? এটা কি তখন এইটা ফুললি হয়ে যায়, তো এটা তখন ফুললি হইতো যদি এখানে সবগুলোকে কি দুইটা করে চাইল্ড থাকতো, তাই না? বুঝছি ফুললি আর কমপ্লিটের মধ্যে তফাৎটা। জি স্যার। আচ্ছা, আমি একটা বলি, তাহলে এটা বলেন এটা কি। দাঁড়ান, বলেন এটা কি একটা কমপ্লিট বাইনারি ট্রি? না স্যার, এটা কমপ্লিট না। কেন কমপ্লিট না? কারণ আমার লেফট না, চাইল্ড স্যার, মিসিং, তাই না? এখানকার কি লেফট স্যার, চাইল্ডটাই complete আমার হবে না, মিসিং। কারণ স্যার লেফটটা নেই। তার মানে আমি জি স্যার। 3 নম্বর ইন্ডেক্সটা বাদ দিয়ে 4 নম্বরে শুরু করছি, তারপর 5 6, তারপর এটা কি এইটা 7 হইতো, এইটা 8 হইতো, এটা মেইনলি 9 নম্বর ইন্ডেক্স ছিল, তাই না? আর এটা 10। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এটাও কি আমার কমপ্লিট না। তাহলে আমরা বুঝছি কমপ্লিট আর কমপ্লিট বাইনারি ট্রি আর ফুললি কানেক্টেড এর মধ্যে ফুললি বাইনারি ট্রি। জি স্যার। আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝি, এখন আমরা আমাদের মিডের সিলেবাসটা আসি। এটা হচ্ছে আমার কি বাইনারি ট্রিটা ক্রিয়েশন, কিভাবে ক্রিয়েশন করি বুঝছি তো। ইন্ডেক্সটা এরকম আপনাদের ডিরেক্ট মিডের প্রশ্নে ট্রি দেওয়াই আছে, ওই ট্রি দেখে বলবে এটা কি ধরনের ট্রি, তাহলে অ্যান্সারটা কি হবে? ওটা একটা বাইনারি ট্রি। আপনার যদি বুঝতে না পারেন ফুললি বাইনারি ট্রি নাকি কমপ্লিট বাইনারি ট্রি, আপনি যদি শুধু বাইনারি ট্রি লেখেন তাহলে কি আপনি 2 মার্কস পেয়ে যাবেন। বুঝতে পারছি? জি স্যার। 2 মার্কের একটা প্রশ্ন থাকবে যে এই গ্রাফটা এটা কি ধরনের। জি 2 মার্কসের জন্য এটা আসবে। হ্যাঁ, যে কি ধরনের ট্রি এটা জিজ্ঞেস করবে। বুঝতে পারছেন? তো আপনি যদি শুধু বাইনারি ট্রিও লেখেন তাহলে কি ওটা
ফুল মার্কসই পাবেন। যে এখানে যদি ওইটা যদি এরকম থাকতো, যে ধরেন ওখানে এরকম একটা ট্রি আছে, এরকম একটা ট্রি, তাহলে কি বলবেন এটা এটা কি ধরনের ট্রি? এটা একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি তো অবশ্যই, কিন্তু এটা একটা কি কমপ্লিট বাইনারি ট্রি, তাই Complete না? binary. বুঝছি জি স্যার। জিনিসটা, জি, স্যার। বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা আসি আমাদের মিডের পরের সিলেবাস, মানে যেটুকু বাকি আছে। এটা হচ্ছে কি আমার প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার একটা ট্রি এর কি একটা ট্রি আমরা কিভাবে আঁকি, যে এইভাবে আঁকি বাইনারি ট্রি, তাই না? বাইনারি ট্রি এর আমরা ট্রাভার্সন করব, মানে কি ঘুরবো বাইনারি ট্রিকে জুড়ে। আমি কি ফার্স্টে এখান থেকে ঘুরে এমন ভাবে গিয়ে তারপর কি তারপর কি এইখানে যাব, এই ট্রাভার্সনটা করলাম। এই ট্রাভার্সনের নাম কি ট্রি ট্রাভার্সন। আর ট্রাভার্সনটা কয় ভাবে করা যায়? 3 ভাবে। সেটা কি প্রি অর্ডার, দেন আমার কি ইন অর্ডার, আর লাস্টলি আমার হচ্ছে পোস্ট অর্ডার। এখন এই প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডারটা কি? প্রি অর্ডারটা আমার কিভাবে ঘুরতে হবে, এইটার রুলটা হচ্ছে রুট লেফট রাইট। তাহলে রুটটা কি আমার, এইটা আমার রুট হলে এইটা আমার লেফট সাইড আর এটা কি আমার রাইট, তাই না? তখন মানে কি এটা যদি আমার এক্স ওয়াই আর জেড হয়, তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে আমি কিভাবে লিখবো সেটাকে? রুট লেফট রাইট। তাহলে কি লিখবো? প্রি অর্ডার মানে কি এটার স্যার ওই যে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, বুঝতে পারছি? তাহলে কি ফার্স্টে রুট, দেন লেফট, তারপর আমার রাইট। তাহলে এর প্রি অর্ডারটা কি? এই ট্রি এর প্রি অর্ডার হচ্ছে আমার এক্স ওয়াই জেড। তারপর কি ইন অর্ডারে আমরা কি দেখি? লেফট আগে আসে, তারপর রুট আসে, তারপর রাইট। তার মানে এইটার এই ট্রি এর যদি আমরা ইন অর্ডারটা চাই, তাহলে কি বলবো এক্স এটাকে? জেড এক্স জেড ওয়াই। লেফটটা কোনটা? লেফটে ও আছে স্যার হচ্ছে জেড জেড লেফট কি ওয়াই না? জেড এক্স। এটা কি আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড, আর এটা কি আমার রুট সাইড, তাই না? তাহলে ওয়াই তার মানে কি ওয়াই ওয়াই এক্স তারপর জেড এক্স জেড, তাই না? তাহলে ইন অর্ডারটা কি হচ্ছে? ওয়াই এক্স তারপর কি জেড হচ্ছে, তাই না? আর পোস্ট অর্ডারটা কিভাবে যায়? পোস্টফিক্স বলে কি হবে? যে হবে হচ্ছে জেড ওয়াই এক্স হবে। এইটা হবে কি লেফট রাইট রুট। পোস্ট অর্ডারের জন্য দেখেন লেফট রাইট রুট মানে কি, এটার পোস্ট অর্ডার কি হবে? স্যার ওয়াই জেড আর ওয়াই হচ্ছে জেড এক্স। আপনারা X। বুঝতে পারছেন জিনিসটা? স্যার তাহলে প্রিতে আমরা কিভাবে শর্টিংটা করি? রুট লেফট রাইট। তার মানে রুটে যে আছে সে সবার ফার্স্টে, তারপর লেফটে যে আছে, তারপর আমার রাইটে যে আছে। এটা আমার প্রি অর্ডার ডান। ইন অর্ডারটা আমরা কিভাবে করি? লেফট রুট রাইট। তার মানে লেফট আগে, তারপর রুট, তারপর আমার রাইটে যাব। তারপর পোস্ট অর্ডারটা কিভাবে করি? লেফট রাইট রুট। তাহলে লেফটে আগে, তারপর রাইট, তারপর রুট। এই তিনটার এই রুলটুকু জাস্ট মনে রাখলে কি আপনি যে কোনো গ্রাফেরটা পারবেন। কিন্তু গ্রাফেরটা যখন অনেক বড় হয়ে যায়, তখন আসলে এই লেফট রুট আর লেফট রাইট এরকম করে আসলে বোঝাটা কষ্ট হয়ে যায়। কেন কষ্ট হয়ে যায়? এইখানে আপনি ফার্স্টে দেখতেছেন, এখানে দেখেন এ আছে সবার আগে। তাহলে আপনি যদি নর্মালি করেন প্রি অর্ডারটা, তাহলে এ বি সি এরকম লিখতেই পারতেন। কিন্তু এইটা যে এমনই হবে সেটা কিন্তু হওয়ার কথা না। দেখেন এ বি সি, আমরা এখানে কি নর্মালি এটাই ভাববো না যে এ আছে আমার রুটে, বি আছে আমার রাইটে, লেফটে, তারপর কি সি আছে আমার রাইটে। তাহলে এ বি সি এভাবে লিখে যাব। কিন্তু এটা প্রি অর্ডারে কি দেখতে পাচ্ছেন? এখানে ডি চলে আসতেছে, তাই না? তাহলে এইটা যখন আমার কি সিমুলেশনে একটা বড় গ্রাফ করতে হবে, তখন আমি কিভাবে করব এটা আমরা একটু দেখি। আপনার মনে রাখতে হবে প্রি অর্ডার হচ্ছে আপনি কোনো একটা এলিমেন্টকে ফার্স্ট টাইম দেখতেছেন। একটা ট্রিকে আমি কি বললাম না, আমার ট্রিটা ট্রাভার্স করি, তাহলে এখান থেকে শুরু করি, এরকম ভাবে ঘুরি, এই নিচ থেকে এই উপর থেকে এই যে এইভাবে আমরা এই টোনটায় আমরা কি ট্রিটাকে ঘুরে আনি, তাই না? তাহলে কি একদম রুট থেকে লেফটের দিকে যাই, একদম নিচ পর্যন্ত যাই, তারপর কি একদম নিচের পর্যন্ত যাওয়ার পর আবার উপরে উঠে আস্তে আস্তে রাইটের দিকে উঠে, তারপর কি আবার রাইটে যাই, আবার ওটার নিচ পর্যন্ত যাই, তারপর কি আবার রাইটে উঠি। এটুকু বুঝছি কিভাবে ট্রাভার্সনটা করি আমরা। জি স্যার। আচ্ছা, তো আপনার মনে রাখতে হবে প্রি অর্ডারের ক্ষেত্রে ফার্স্ট টাইম যখন আপনি নোটটাকে দেখবেন, তখন আপনি প্রি অর্ডারে লিখবেন। সেকেন্ড টাইম সেই একই নোটকে যদি আপনি দেখেন, তখন আপনি ইন অর্ডারে লিখবেন। এবং থার্ড টাইম যখন ওই সেম নোটটাকে, তার মানে কি এ একটা নোট, একে যখন আপনি ফার্স্ট টাইম দেখবেন, তখন কি আপনি প্রি অর্ডারে এ লিখে দিবেন। তারপর কি যখন সেকেন্ড টাইম আবার এ কে আসবেন, এ কে দেখবেন সেকেন্ড টাইমের জন্য, তখন আপনি ইন অর্ডারে এ লিখবেন। আর থার্ড টাইমের জন্য যখন এটাকে দেখবেন, তখন আপনি পোস্ট অর্ডারে
এ লিখবেন। এখন সেটা কিভাবে আমি দেখব সেটা আমরা দেখি। ফার্স্টে আমরা যে কোনো একটা ট্রি নেই। ফার্স্টে কোন ট্রি দিয়ে করব? এই ট্রি দিয়েই করি, ঠিক আছে? এই ট্রিটা একটু জুম করি আমরা। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে কি হচ্ছে, ফার্স্টের একদম আমরা বলেছি যে লেফট থেকে আমরা ট্রাভার্সনটা এই যে এখান থেকে করব, এরকম ভাবে ঘুরে তারপর কি এইখানে যাব, তারপর এইরকম ভাবে ঘুরে আবার ফিরে আসবো। এইটা হচ্ছে আমার ট্রাভার্সনের রুটটা, তাই না? ট্রাভার্সনের রুটটা মনে করি আরেকবার, এই যে এখান থেকে আমরা রুট থেকে শুরু করি, তারপর কি নিচে পর্যন্ত যাই, আবার কি উপরে যাই, এইখানে এরকম হয়ে তারপর কি এইটা এরকম ভাবে নিচে যাই, আবার উপরে যত নিচে আছে সেইটুকু যে তারপর আবার ফিরে আসি। এখন এইটা করার আগে আমার একটা জিনিস করে নিতে হবে, সেটা কি, আমার যে নোটগুলো এটাকে আমার ফুললি কানেক্টেড বানায় নিতে হবে। ফুললি কানেক্টেড কিভাবে বানাবো দেখেন ভালো করে। এখানে কি করতে হবে দেখেন তো, এইখানে এ নোডে 2টা চাইল্ড আছে, বি নোডে 2টা চাইল্ড আছে, কিন্তু সি ডি আমি কি থার্ড লেভেলে আছি, তাই না? থার্ড লেভেলে আমার কি এই সবার ফার্স্টের কাজ, যে কয়টা নোডই বাকি থাকুক লাস্টে সেই নোডের প্রত্যেকের কি 2টা করে চাইল্ড দিয়ে দিতে হবে, সেটা ডামি নোড হিসেবে। তাহলে কিভাবে দিব, সি এর একটা চাইল্ড, সি এর 2টা মানে লেফট চাইল্ড রাইট চাইল্ড, ডি এর কি লেফট চাইল্ড রাইট চাইল্ড, ই এর কি লেফট চাইল্ড রাইট চাইল্ড, এফ এর কি লেফট চাইল্ডটা আছে, রাইট চাইল্ডটা দিয়ে দিব। বুঝতে পারছি কি করতেছি, জাস্ট ডামি চাইল্ড দিয়ে দিচ্ছে, এখানে কোনো কি ভ্যালু দিব না আমরা, জাস্ট ডামি হিসেবে কি রাইটে একটা কি চাইল্ড হিসেবে আছে, একটা চাইল্ড নাই যদিও, কিন্তু আমরা কি ডামি হিসেবে এঁকে দিই, ঠিক আছে? ফার্স্টের কাজটা আমার কি তাহলে, যেখানে যেখানে আপনি ফাঁকা নোট দেখবেন সেখানে সেখানে কি ডামি নোট 2টা ফুল মানে দিয়ে দিবেন, যেখানে যাতে প্রত্যেকটা নোটের কি 2টা করে চাইল্ড হয়। এখন দেখেন জি নোটের কি কোনো চাইল্ড আছে এখানে? তাহলে জি নোটটা কি আমার ফাঁকা নোট না? তাহলে জি নোটটাকেও আপনার কি করতে হবে, 2টা চাইল্ড দিয়ে দিতে হবে। ফার্স্টের কাজটা বুঝছি আমরা। ফার্স্টের কাজটা কি, যেসব নোডে আমার কি একটা করে মানে যেসব নোট আমার ইনকমপ্লিট, তাই না? একটা নোট কমপ্লিট হয় কিভাবে, যখন তার 2টা চাইল্ডই থাকে। তাহলে আমার ফার্স্টের কাজ কি দেখতে হচ্ছে, যেসব নোট আমার ইনকমপ্লিট সেসব নোটকে আমার কমপ্লিট বানাইতে হবে। তাহলে সি আমার ইনকমপ্লিট ছিল, কমপ্লিট বানালাম। ডি আমার ইনকমপ্লিট ছিল, কমপ্লিট বানালাম। ই আমার কি ইনকমপ্লিট ছিল, কমপ্লিট বানালাম। জি আমার ইনকমপ্লিট ছিল, কমপ্লিট বানালাম। এফ আমার কি ইনকমপ্লিট ছিল, কারণ একটা মাত্র লেফট চাইল্ড ছিল, তার কি রাইট চাইল্ডটা দিয়ে দিলাম। বুঝছি কিভাবে কমপ্লিট বানালাম? Yes, sir. আচ্ছা, আর আমি কি বলেছি বলেন। কমপ্লিট কেন করতে হবে? এইটা এখনই বলবো, কেন কেন এটা করতে হবে সেটা এখনই বলবো। সেটা কি, প্রি অর্ডারে আমরা বলেছি, প্রিতে আমরা কি ফার্স্ট টাইম যখন নোটটা দেখবো তখন আমরা প্রিতে লিখবো, তারপর কি ইন, তাই না? সেকেন্ড টাইম যখন আমি কি নোটটা দেখবো তখন আমি কি ইনে রাখবো, আর পোস্ট মানে কি থার্ড টাইম যখন আমি একই নোটটা দেখবো তখন আমি পোস্টে রাখবো। এইটুকু মাথায় রাখবেন। তাহলে এইটুকু যদি আমার মাথায় থাকে, আমরা শুরু করবো কোথার থেকে, আর থেকে শুরু করবো, তাই না? নর্মালি কিভাবে বলছিলাম, এই যে এরকম ভাবে ঘুরে তারপর নিচে আসবো, আবার এরকম ঘুরে তারপর উপরে যাব, এইভাবে আমার কি ঘুরতে হবে। তাহলে আমরা ঘুরি, ফার্স্টের থেকে শুরু করব ঘোরাটা। সবাই রেডি? আচ্ছা, Yes, sir. দেখেন তাহলে ফার্স্টে কাকে করব, আর থেকে শুরু করতে বলছি। আর কে কি আমরা একদম ট্রি আমরা কি মাত্র ঘোরা শুরু করলাম, তাহলে আর কে কি আমরা পেয়েছি কোথাও? ফার্স্ট টাইম Sir. পাচ্ছি না এটা। Yes, sir. ফার্স্ট টাইম পেলে আমি কোথায় রাখবো বলেছি? Pre-order. প্রি অর্ডারে। তাহলে আর কে আমি ফার্স্ট টাইম পেলাম, প্রি অর্ডারে রাখলাম, ঠিক আছে? তারপর কি আমি আর কে এই যে এইভাবে ঘুরতেছি। এখন আমি এ পেলাম, এ কে কি আমি আগে কখনো পেয়েছি? না স্যার। তাহলে কোথায় রাখবো এ কে? Pre-order. প্রি অর্ডার। বুঝতে পারছি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম যদি পাই প্রি অর্ডার, সেকেন্ড টাইম যদি পাই কোনো নোটকে তাহলে কি ইন অর্ডার, আর থার্ড টাইম যদি ওই কোনো নোটকে পাই তাহলে সেটা আমার পোস্ট অর্ডার। তাহলে আমি বুঝলাম, এখন আমি করতেছি, শুরু করলাম, আর কে আমি কখনো পাইনি, আর কে আমি প্রি অর্ডার রাখলাম, ফার্স্ট টাইম পাচ্ছি। সিমিলারলি তারপর কি ঘুরতে ঘুরতে এ তে আসলাম, এ কেও আমি কখনো পাইনি, এ কেও কি আমি প্রি অর্ডার রাখলাম। তারপর কোথায় যাবে এটা? Here goes, sir. সি এর কাছে যাবে। সি কে কি আমি আগে কখনো পেয়েছি? Yes, sir. পাই নাই, তার মানে কি সিটাও আমার প্রি অর্ডারে যাবে। Pre-order. বুঝছি এটুকু? এখন দেখেন আমরা কেন এই চাইল্ডটা ক্রিয়েট করছি। দেখেন সিটা এখন কি ডিরেক্ট এরকম ডি এর কাছে যাবে নাকি চাইল্ডের কাছে যাবে, আগে বলেন তো। চাইল্ডের কাছে যাবে, তাই না? একদম নিচ পর্যন্ত যেতে হবে। তাহলে চাইল্ডের কাছে গেল, চাইল্ডের কাছে যে এখন কি আবার সি এর কাছে ব্যাক করতেছে না চাইল্ডটা? Yes, sir. Yes, sir. এইভাবেই আমরা ঘুরছি না, বলছি না এরকম ভাবে ঘুরে। তাহলে কি সি এর কাছে চাইল্ডটা ব্যাক করতেছে না? তাহলে সি এর কাছে যদি ব্যাক করে, সিটা আমি তাহলে স্যার ইন অর্ডার যাবে। এক্স্যাক্টলি বুঝতে পারছেন, সিটা কি আমি সেকেন্ড টাইমের জন্য পেলাম না? দেখেন তো, এইখানে কি এইটা আমি ফার্স্ট টাইম পেয়েছিলাম, আর এখানে কি আমি সেকেন্ড টাইমের জন্য পাইছি না সিটা? বুঝছেন?
সবাই কি বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। দেখেন লেফট চাইল্ড, সি এর লেফট চাইল্ড থেকে আমরা ঘুরে এসে কি সি তে আমরা আসছি, তার মানে সিটা আমরা অলরেডি পেয়েছিলাম, প্রি অর্ডার এর জন্যই লিখেছি। আর তারপর যখন আবার সিটাকে আমি পাচ্ছি, তাহলে কি সেটা আমি সেকেন্ড টাইমের জন্য পাচ্ছি, তাহলে আমার কোথায় লিখতে হবে? সি কে স্যার ইন অর্ডার। ইন অর্ডার লিখতে হবে, তাই না? তাহলে কি লিখবো আমি ইন অর্ডারে? সবার ফার্স্ট এলিমেন্ট কি আমার? সি। কারণ কি আমার সেকেন্ড টাইমের জন্য শুধুমাত্র সি কেই কি সবার আগে আমি দেখতে পাইছি, তাই না? সেকেন্ড টাইমের জন্য, তাহলে কি সি কে আমার সবার আগে লিখতে হবে ইন অর্ডারে, বুঝছি? স্যার আচ্ছা, তারপর কোথায় যাবে এটা? রাইট চাইল্ডে যাবে না? রাইট চাইল্ডে। রাইট চাইল্ডে গিয়ে কি গেল, এখানে দেখলো ডামি মানে কেউ নাই, তারপর আবার কোথায় ব্যাক করবে বলেন তো? সি এর কাছে সি এর কাছে। এখন সি কে আমি কোন টাইমের জন্য গেলাম? থার্ড টাইমের জন্য দেখতেছি না এটা? জি স্যার তাহলে থার্ড টাইমের জন্য দেখলে আমি কোথায় রাখি? পোস্ট আচ্ছা, তাহলে পোস্টে আমি সি রাখলাম, বুঝছি সবাই? জি স্যার সবাই এটুকু বুঝছি। আচ্ছা, তাহলে সি কে আমি থার্ড টাইমের জন্য দেখে এখন আমি কোথায় যাব? আবার উপরে যাব না? উপরে গেলে এই যে এর কাছে আসবো। এ কে আমি কত টাইমের জন্য দেখতেছি এটা বলেন তো? সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের জন্য দেখতেছি। আপনি বুঝতেও পারবেন যে এ কে প্রিতে আছে, তার মানে এ কে আমি অলরেডি একবার দেখছি। ইনে কি এ আছে? ইনে যেহেতু এ নাই, তার মানে আমি সেকেন্ড টাইমের জন্য এখনো দেখিই নাই, তাই না? তাহলে এ কে আমি কি সেকেন্ড টাইমের জন্য দেখতেছি, তাহলে এ কে কোথায় রাখবো? ইন অর্ডার ইনে রাখবো, তাই না? এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, আর এটা কি থার্ড টাইম। আচ্ছা, একে আমি ইনে রাখলাম, তারপর কোথায় আসবো এটা বলেন তো? ঘুরবে কোথায়? স্যার ডি তে রাখ। ডি এর দিকে যাবে। ডি কে কি আমি একবারও দেখেছি? না স্যার প্রিতে দেখেন, প্রি চেক করবেন আপনারা, প্রি চেক করলেও কিন্তু বোঝা যায়। প্রি কে যেহেতু ডি নাই, তার মানে কি ডি তে আমরা ডি কে আমরা একবারও দেখি নাই ট্রাভার্সন করার সময়, তার মানে কি ডিটা কোথায় রাখবো? প্রিতে রাখবো, বুঝছি? স্যার এটা তো আরেকবার এমন আছে দেখেন এইটা এ এ যাওয়ার পর আমরা কি জানি, এটা এরকম করার পর কি এখানে যায় না, ডাইনে যায় না, তাহলে কোথায় যাবে? লেফট চাইল্ড হয়ে গেছে, এ এর কি রাইট চাইল্ডের কাছে যাবে না সে? স্যার আর রাইট চাইল্ডের কাছে সে যদি যায়, তখন কি একটা নতুন নোট দেখতেছে না, ডি নম্বর নোট? আর ডি নম্বর নোট কি আমরা কখন এই ট্রাভার্সনে পেয়েছি আগে? পেয়েছি কি? আচ্ছা। আর পেয়েছি, এ আচ্ছা। পেয়েছি, সি পেয়েছি, ডি কি পেয়েছি? আচ্ছা যেহেতু ডি পাইনি, ফার্স্ট টাইমের জন্য ডি পাচ্ছি, তাহলে ডিটা কোথায় যাবে? প্রি অর্ডারে প্রি অর্ডারে যাবে। তাহলে কই কি করব? ডিটাকে আমি প্রি অর্ডারে লিখে নিব, বুঝছি এটুকু? স্যার এখন কোথায় যাবে? ডি এর কি লেফট চাইল্ডে যাবে না, এইভাবে Right. ডামি চাইল্ডে যে কি আবার উপরে উঠবে, ডি এর আবার কি ডি এর কাছেই ফিরে আসছে না ডামি চাইল্ডটা? তাহলে কি ডি এর কাছে এখন কি ডি কে আমরা কি সেকেন্ড টাইমের জন্য পেলাম না এখানে? ইন সেকেন্ড টাইমের জন্য পাওয়া মানে ইনে আমি ডিটাকে ইনসার্ট করে দিব, বুঝছি? তারপর কি আচ্ছা। ডি এর রাইট চাইল্ডে আবার ঘুরতে যাব, ঘুরে আবার কি দেখবো ডামি, তার মানে আবার যখন ডি এর কাছে ব্যাক করব, এখন ডি কে আমি কোন টাইমের জন্য পেলাম? থার্ড টাইমের জন্য পেলাম না? স্যার তাহলে থার্ড টাইমের জন্য পেলে আমার কি পোস্টে ডি কার্ডে দিয়ে দিব। আপনি কিন্তু ঘুরে আসার পরে আবার যখন ডি পাবেন তখন চেকও করতে পারবেন, দেখেন ইনে অলরেডি ডি আছে, তার মানে কি অবশ্যই এটা আমার থার্ড টাইমের জন্যই পেয়েছি ডি, এই জন্য আমার কি পোস্টে আমি দিচ্ছি, বুঝতে পারছি? আপনি এভাবেও কিন্তু Yes, sir. ক্রস চেক করতে পারবেন যে ইনে আছে কিনা। ইনে থাকলে তার মানে কি এটা আপনি থার্ড টাইমের জন্য পেলেন, বুঝছি? স্যার আচ্ছা, এখন কোথায় যাবে ডিটা? আবার Sir, তার A রুটে তে। চলে যাবে, তার মানে কি এ তে চলে যাবে। এখন জি, এ কে sir. আমরা কোন টাইমের জন্য পেলাম? থার্ড Sir, টাইম third থার্ড টাইম, time. তাই না? আপনি যদি এখানে নাও বুঝতে পারেন, বোঝা কিন্তু যায় যে একটা দাগ মানে আমি ফার্স্ট টাইম, এটা আমার সেকেন্ড টাইম, আর এটা কি আমার থার্ড টাইম, তাই না? থার্ড টাইমের জন্য এটাও যদি না বুঝতে পারেন, আপনি কি দেখতেছেন? এ আমি পালাম, তার মানে কি প্রিতে আছে কিনা সেটা দেখতেছেন, প্রিতে আছে তার মানে কি একবার দেখা হয়েছে অলরেডি। ইনে কি আছে কিনা, ইনেও আছে আপনি দেখতেছেন, তার মানে কি দুইবার দেখাও আমার শেষ। আবার কি আবার আমি এ পেয়েছি, তার মানে কি এটা অবশ্যই আমার কি থার্ড টাইম, বুঝছি? স্যার তাহলে আমি কোথায় লিখবো এটাকে? পোস্টে, কারণ থার্ড টাইমের জন্য পেয়েছি, বুঝছি এটুকু? স্যার এখন কোথায় যাব? Sir, R A. রুটে আর এ যাব। আর কে কয় নম্বর টাইম দেখতেছি এটা আমরা? Sir, second time. Second. সেকেন্ড টাইম। তাহলে কোথায় যাচ্ছি? ইনে আর বসাচ্ছি। Sir, in A. ইনে বসিয়ে এখন কোথায় যাব? বি এর কাছে বি এর কাছে। এই তো বুঝতেছেন। বি কে এখন বি কে কি আমি কখনো পেয়েছি ট্রিতে আগে? না স্যার। তাহলে কোথায় যাব? লিখবো প্রিতে কোথায়? হবে প্রিতে লিখবো, তাই না? কারণ ফার্স্ট টাইমের জন্য পেয়েছি বি। প্রিতে লেখার পর এখন কোথায় যাব এটা? ই এর কাছে ই এর কাছে। ই কে কি আমরা আগে কখনো পেয়েছি? স্যার তাহলে কোথায় লিখতেছি? প্রিতে। তারপর কোথায় যাব? ই এর ই এর ডামি side এ। চাইল্ডে, তাই না? ডামি চাইল্ডে যায় যখন কি লেফট চাইল্ড থেকে আবার যখন ফেরত আসবো, তখন কি ই আমার সেকেন্ড টাইমের জন্য পাচ্ছি না? জি স্যার। সেকেন্ড টাইমের জন্য পাও মানে ইন ইনে, বুঝছি? তারপর কি ইয়ের থার্ড মানে লেফট রাইটের চাইল্ডেও কি আমার ঘুরে আসবো, এসে কি আবার ইয়ের কাছেই ফেরত আসবো। ইয়ের কাছে ফেরত আসা মানে কি এখন থার্ড টাইমের জন্য পেলাম। থার্ড টাইমের জন্য পাওয়া মানে
পোস্টে, তাই না? বুঝছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, পোস্টে যখন ইটা পেলাম, এখন কোথায় যাব? স্যার আর এর কাছে। আর এর কাছে? ই এর আচ্ছা, বিয়ের কাছে। বি এর কাছে না, এইভাবে করি না? ও সরি, বি এর তাহলে কি কাছে, বি এর সরি। কাছে যাব, তাই না? বি এর কাছে এখন গেলে বি কে কি আমরা কয় টাইমের জন্য দেখতেছি? সেকেন্ড টাইমের জন্য না এটা? সেকেন্ড টাইম। আর যদি আপনি নাও বুঝেন, এটা তো আপনি বলছি যে প্রিতে আসে কিনা সেটা দেখবেন, কারণ আপনি আবার বি পেয়েছেন, আপনি তাহলে প্রিতে আছে কিনা সেটা দেখেন, প্রিতে বি আছে। এখন দেখেন ইনে আছে কিনা, ইনে বি নাই, তার মানে কি এটা অবশ্যই ইনেই ঢুকবে, তাই না? কারণ প্রি এর পর আগে ইন হয়, তারপরই তো পোস্ট হয়। তার মানে কি একবার দেখার পর দুইবার দেখলে তো আমি ইনে যাই, তারপর তিনবার দেখলে আমি পোস্টে যাই। তাহলে কি প্রিতে যদি না থাকে তাহলে আমি প্রিতে বসাই, প্রিতে না থাকলে ডিরেক্ট ইনে বসাই, আর ইনেও যদি থেকে যায় তাহলে কি আমি পোস্টে বসাই লাস্টে, তাই না? তাহলে এখানে দেখেন, আপনি দেখতেও পাবেন এখানে একটা চাইল্ড একবার বি ঘুরছে এই লাইনে, আর একবার ভি ঘুরতেছে কি এই লাইনে। তাইলে সেকেন্ড টাইম পেলাম মানে কি বিটা আমি ইনে রাখবো, বুঝছি। জি স্যার। তারপর কোথায় যাব? এফ এ। এফ এ যাব। এফ কে আমি পেয়েছি আগে কখনো প্রিতে? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কোথায় যাচ্ছে? প্রিতে। হবে তারপর কোথায় যাব? স্যার জি। ঠিক আছে। জি তে যাব, তাই না? জি তে গেলে জি কি আমি পেয়েছি আগে কখনো? না। না, স্যার। তার মানে এটাও কি প্রিতে যাবে। তারপর কোথায় যাচ্ছি? জি এর লেফট চাইল্ড Child. থেকে আবার জি তে ব্যাক করতেছি। জি কে এখন আমি কোন টাইমের জন্য পেলাম? সেকেন্ড টাইমের জন্য সেকেন্ড পেলাম। টাইম। তাহলে কি জিটা কোথায় যাবে? ইনে যাবে, বুঝছি। তারপর কি হবে? থার্ড টাইম। জি এর থার্ড টাইমের জন্য যখন পাবো তখন কি পোস্টে যাবে, বুঝছি সবাই। জি স্যার। এখন কোথায় যাব? এরপর আবার এফ এ ফেরত যাব। এফ এ ফেরত গেলে কি হচ্ছে? এফ কোন টাইমের জন্য দেখতেছি আমি? সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম মানে ইন। সেকেন্ড টাইম দেখার পর ইনে আমি লিখলাম, তারপর কি এন ফের রাইট চাইল্ডটা আমি ঘুরবো, রাইট চাইল্ডটা ঘুরে আবার কোথায় ফেরত আসছে? এফ এ ফেরত আসছে। তার মানে কি থার্ড টাইমের জন্য এফ এ আসছে, তাহলে কি করব? পোস্টে দিব, বুঝছি। হ্যাঁ, পোস্টে যাওয়ার পর এখন কোথায় যাব? বি এর কাছে যাব। এখন বি কত টাইমের জন্য আসলো বলেন তো? স্যার থার্ড টাইম। 1 2 3 নম্বর টাইমের জন্য আসছে বিটা, তাই না? আপনি এভাবেও দেখতে পারেন প্রিতেও আছে ইনেও আছে, তার মানে কি যেহেতু পোস্টে নাই বিটা তার অবশ্যই পোস্টেই যাবে, থার্ড টাইমের জন্য আসছে। তারপর বিটা যখন আমি পেয়ে যাবো, এখন কোথায় যাবো? আবার রুটে ফেরত চলে যাবো, তাই না? রুটে ফেরত গেলে মানে কি এখন আর কে কয় নম্বর টাইম দেখতেছি আমরা? স্যার তিন নম্বর। থার্ড টাইম না, এটা ফার্স্ট টাইম ছিল, এটা আমার সেকেন্ড টাইম ছিল, এটা আমার কি থার্ড টাইম। তাহলে আর কি বসে যাবে, বুঝছি। তাহলে জি, কি স্যার। একটা ট্রাভার্সনে আমরা কি তিনটাই পেলাম না? আর পরীক্ষায় কিন্তু তিনটাই দিবে না, যে কোনো একটা করে দিবে। মানে একটাই দিবে, একটা 4 মার্কের প্রশ্নে দিবে ইন অর্ডার করো, একটা 4 মার্কের প্রশ্নে দিবে কি পোস্ট অর্ডার করো। আর আপনারা কি একসাথেই তিনটা করে, তারপর কি 2 নম্বর প্রশ্নের উত্তর ইন অর্ডারটা আমরা আগেই করছি, ইন অর্ডারটা হচ্ছে এই, 3 নম্বর প্রশ্নের উত্তর পোস্টারটা হচ্ছে এই। তাহলে কি একসাথে আপনারা কি 8 মার্কটা করতেছেন না একবারে? বুঝতে পারছেন? স্যার বলেন। স্যার এভাবে কি এক লাইনে করবো? এক লাইনে 4 এই মার্কের এক লাইনে বোঝা কিন্তু সহজ, তাই না? এই স্যার, প্রত্যেকটা আমি যদি যদি আলাদা একটা আলাদা করতে কোশ্চেনের চান মধ্যে তখন তিনটা কিন্তু লিখি, আবার সমস্যা একটু হবে। কষ্ট হয়ে যায়, তাই না? স্যার আলাদা না করলে তো আপনি মানে 4 মার্ক কিভাবে দিবেন? আপনারা একসাথে করে এই তো একবারে আপনারা করলেন, এটা করার পর আপনি কি বি তে ধরেন প্রি অর্ডারটা চেয়েছে, তাহলে বি তে প্রি অর্ডার ইজ ফ্রম এ প্রি অর্ডার ইজ কি আর এ যা আছে লেখা, আর সি তে কি লিখবেন আবার কি ফ্রম এ উই একটাই গেট। তো স্যার টি দেয়া থাকবে, তাই না স্যার? ওই একটাতে টি থেকে একটাতে আপনারা করে ফেলবেন ট্রিটা, বুঝছেন? বি বা সি যে কোনো একটাতে করে ফেলবেন ট্রিটা, তারপর কি সবগুলো বের করে ফেলবেন যেটা আপনার সুবিধা হয়। যদি আপনার আলাদা আলাদা প্রি বের না করে যদি ইন আর পোস্ট বের করতে পারেন তাহলে তো খুবই ভালো, তখন আপনার ওই ট্র্যাকটা রাখা লাগে, এইটাই জাস্ট। তো এই জন্যই প্রিও স্যার বের করে। আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সেমই ছিল এরকম, একটা 4 মার্কের জন্য তিনটাই করতে বলছিল। ও আচ্ছা, আমি ওরকম দেই নাই। আমি কি 4 মার্কের জন্য প্রি অর্ডার রেখেছি, 4 মার্কের জন্য ধরেন পোস্ট অর্ডার রেখেছি। তাহলে কি ইনটা জাস্ট রাখিনি, এমন হইতে পারে যে ইন আছে বাকি দুইটা নাই, মানে দুইটা আমি রাখছি, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা রাখছি, তাও কি 4 4 8 মার্কসে। সো এইটা যদি আপনি ফুল বুঝেন আপনার কাহিনী কিন্তু হলো স্যার, আপনি তো এত ছোট ক্লিক আপনার কিন্তু 10 মার্ক সিকিউর করা সম্ভব, তাই না? এইখানে এইটুকু যদি আপনি বুঝেন। আপনারা কি বুঝছেন এটা কিভাবে কাজ করে? জি স্যার, বুঝছেন। এটা স্যার প্রশ্ন ছিল স্যার। এখন আর একটা করি, আমরা আরো করব। দেখেন ভালো করে, একটু খেয়াল করে দেখেন। প্রিতে আমরা কি বলেছিলাম? নর্মালি প্রি হচ্ছে আপনার রুট লেফট তারপর কি রাইট, রাইট। তারপর আমরা পোস্ট কি বলেছিলাম? লেফট রাইট আর রুট। আর ইনটা আমরা কি বলছিলাম? লেফট রুট রাইট। দেখেন তো একটু ভালো করে, পোস্টের ক্ষেত্রে সবার আগে কে আসছে? সি আসছে। সিটা কি সবার লেফটে ছিল না আসলে?
সবার লেফটে এই ট্রিটার দেখছেন? আর পোস্টের লাস্টে কে আসার কথা? ফলো করলে লাস্টে কার আসার কথা? রুটে আসার কথা। লাস্টে দেখেন সেই রুটটি আসবে। আপনি পোস্ট অর্ডার করলে সবসময় কি লাস্টে রুট পাবেন, সবার ফার্স্টে লেফট দিয়ে শুরু হবে। আর তার মধ্যে কিভাবে হয় এটা কি এরকম লেফট রাইট রুটের ফর্মুলা ইউজ করলে অনেক ভুলাই যাবেন কিন্তু, কারণ এইখানে দেখেন অনেক সময় ভুলাই যাইতেই পারে যে লেফট রাইট রুট কি করতে হবে, তাহলে সি করতে হবে আগে, সি লেফটে আছে, তারপর কি ডি। আমি পোস্টের কথা বলতেছি। পোস্ট কি আমার? পোস্ট আমার হচ্ছে লেফট রাইট আর রুট, তাই না? তো আমার কি করতে হবে আগে সি, যেহেতু লেফটে আছে তাহলে সি, তারপর কি ডি দিলাম কারণ রাইট, তারপর কি রুটটা আমার কি এ, তার মানে রুট এ আসলো। এ আসার পর আমার কি হচ্ছে, আমার আবার এইটা আমার কি লেফটের একটা জায়গা, তাই না? লেফট, যেহেতু এ আমার লেফট, তখন আমার কি বি কে আমার রাইট করতে হতো। আমি কি নর্মালি এইরকম বি লিখতাম না, যদি আমার এই জিনিসটা আমি না পারতাম তখন কি আমি বি লিখে ফেলতাম। আর বি লিখলে কি আমার হইতো অ্যান্সারটা? বলেন তো, দেখেন তো হচ্ছে হচ্ছে নাকি? তখন কি বি এর মধ্যে লেফটটা আবার দেখতেছি, তখন কি তার মানে বিটা না হয়ে ই হইতো, ই এর লেফট মানে বি এর মধ্যে যে লেফটে সবার লেফটে যে আছে তাকে আগে লিখতেছি। ই লিখার পর আবার কি সেই পরে আর কি আর কেউ লেফটে আছে কিনা, জি কিন্তু তারপরে লেফটে আছে। কিন্তু এইভাবে কি আসলে জিনিসটা করা খুবই মুশকিল হয়ে যায় লেফট রাইট রুটটা দিয়ে। আমরা যেভাবে করছি, ফার্স্ট টাইম আসলে আমরা কি প্রিতে রাখতেছি, সেকেন্ড টাইম আসলে আমরা ইনে রাখতেছি, থার্ড টাইম আসলে আমরা পোস্টে রাখতেছি। এটা করলে কি আমার জীবনটা সহজ হয়ে যায়, তাই না? বুঝছি। আর কেন আমরা কি কেন আমরা এই দুইটা চাইল্ড লিখলাম, কারণ আমার সেকেন্ড আর থার্ড টাইম কি আসা লাগবে, তাই না? ইনার পোস্টের জন্য। আর এই চাইল্ড গুলা যদি আমরা না দিতাম তাহলে কি আমার থার্ড টাইম আসতে পারতো? বলেন তো এখানে, বা এখানে কি সেকেন্ড বা থার্ড টাইম আসতে পারতো সিতে? যেহেতু আসতে পারতাম না, এই জন্যই কি আমরা ফুললি দুইটা করে চাইল্ড আমরা সবগুলাতে দিয়ে দেই। বুঝতে পারছি কিভাবে করলাম? এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? করে বোঝার জন্য আর কি চাইল্ড গুলা দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? এটা ইজি আছে, আপনারা ফুল মার্কসে কিন্তু এটা পাবেন আশা করি, মানে পেতে পারেন। স্যার এইটা দিলে পারবো। এরকম যত কঠিনই থাকুক আপনার কি জাস্ট কি করতে হবে, আগে লিখে নিই তারপর বলতেছি। আই, তারপর কি আছে, ডিতে আছে ধরেন সি, আর কি এখানে আছে ই, আর লাস্টলি আইতে আছে এইচ। এখন ফার্স্টের কাজ কি বলছিলাম আমি, যেসব নোডে দুইটা করে চাইল্ড নাই তাদের কি দুইটা করে চাইল্ড দিয়ে দিতে হবে। তাহলে কোন কোন নোডে দুইটা করে চাইল্ড নাই? এ তে নাই, তাহলে এ কে আমি দুইটা করে চাইল্ড দিলাম। জি তে কি আছে দুইটা নোড বলেন তো? স্যার একটা দেন স্যার, যেতে এই যে লেফটে দিয়ে দিলাম, বুঝছি। সি ই আর এইচ এদের কি আছে? তাহলে কি এদেরও আমার দুইটা করে চাইল্ড দিয়ে দিলাম। আর লাস্টলি আই এ কি আছে, একটা চাইল্ড মিসিং না, তাহলে কি আই কেও আমি চাইল্ড দিয়ে দিলাম। বুঝছি ফার্স্টের কাজটা কি। স্যার দেন সেকেন্ড কাজটা কি, আমার প্রি হচ্ছে আমার ফার্স্ট টাইম আসলে, ইন হচ্ছে আমার কি সেকেন্ড টাইম আসলে, আর পোস্ট আমার কি থার্ড টাইম আসলে, তাই না? তাহলে আমরা করি। ফার্স্টে কোথা থেকে শুরু করে? এইখান থেকে, তাই না? বুঝতে পারতেছি। জি স্যার। তাহলে এখান থেকে শুরু করলে ফার্স্টে আমি এফ পাচ্ছি। এফ কি আমি পেয়েছি ট্রিতে আগে কখনো? না স্যার, কোথায় যাবে? প্রিতে। প্রিতে গেল, প্রিতে। এবার কই আসবে ফার্স্টে? স্যার বিতে আসবে, প্রিতে আসবে বি। তারপর বলেন এ কোথায় যাবে? তারপর স্যার এ আর প্রি অর্ডার আসবে। এও প্রিতে যাবে, তাই না? প্রিতে যাওয়ার পর কি হবে, এর লেফট চাইল্ডটা আবার উপরে আসলো, উপরে এসে এ কোন টাইমের জন্য পেলাম? সেকেন্ড টাইমের জন্য। তাহলে কোথায় যাবে? ইন অর্ডার। ইন অর্ডারে। তারপর কি এর রাইট চাইল্ডে আমরা গেলাম, ঘুরলাম, আবার কি এতেই ফেরত আসলো। তার মানে কি এখন কোথায় লিখবো? পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার, কারণ আমি থার্ড টাইমের জন্য এটা পেলাম, তাই না? তারপর কোথায় যাবে? বি এর দিকে। বি কি কোন টাইমের জন্য পেলাম এটা? সেকেন্ড টাইম। কোথায়? ইন। তারপর কোথায় যাব? স্যার ডিতে। ডিতে গেলে কি দেখতেছি, ডি কি আমি আগে পেয়েছি? দেখেন ফার্স্ট টাইম আসছে, তার মানে প্রিতে যাবে, বুঝছি। তারপর কোথায় যাচ্ছে? সিতে। সি কি হবে? স্যার ফার্স্ট টাইম আসবে, ফার্স্ট টাইম আসবে মানে প্রিতে লিখতেছি। প্রিতে লেখার পর এখন কোথায় যাব? সি এর লেফট চাইল্ড থেকে ঘুরে এসে সিতে আবার ফেরত আসতেছি। কোথায় আসবো? স্যার ইন অর্ডার হবে। ইন অর্ডারে যাবে। তারপর সি এর রাইট চাইল্ডে গিয়ে আবার কি সিতে আবার থার্ড টাইমের জন্য ফেরত আসলে কোথায় লিখবো?
পোস্টে স্যার পোস্ট অর্ডার বুঝছি। তারপর কোথায় যাচ্ছি? স্যার ডিতে ডিতে। ডি কোথায় লিখবো তাহলে? স্যার সেকেন্ডে সেকেন্ড টাইম আসছে, in তার মানে order. ইন অর্ডারে, তাই না? তারপর কোথায়? স্যার ইতে ইতে। ই কোথায় যাবে? স্যার প্রি অর্ডার আসবে প্রি অর্ডার, কারণ ই আমি আগে পাই নাই, ই আমি ফার্স্ট টাইমের জন্য পেলাম। তারপর ই এর লেফট চাইল্ড ঘুরে এসে সেকেন্ড টাইমের জন্য ই আসলো, ইন অর্ডার আসবে ইন অর্ডারে আসলো। থার্ড রাইট Then চাইল্ড স্যার ঘুরে আবার থার্ড post টাইমের জন্য order ই আসবে। আসলো কি? পোস্ট অর্ডার, পোস্ট বুঝছি। অর্ডার তারপর দেখেন স্যার ইটা কোথায় স্যার যাবে? ডিতে আসবে বিতে আসবে, ডিতে আসবে। ডিটা কি আমি থার্ড টাইমের জন্য স্যার পেলাম, পোস্ট এটা অর্ডার আসবে পোস্ট অর্ডারে Post আসবে। তারপর আবার কোথায় যাবে? তারপর আবার B উপরে তে যে যাবে। বিতে যাচ্ছে। বিও বি স্যার আমি কোন post টাইমের order জন্য আসবে। পেলাম? থার্ড টাইম। তাহলে কি পোস্ট অর্ডার, বুঝছি এটুকু। জি স্যার এরপর স্যার এফ এ যাবে এফ এ যাবে। এফ কোন টাইমের জন্য পেলাম? স্যার সেকেন্ড টাইম সেকেন্ড টাইম, তার মানে স্যার ইন। ইন অর্ডার তারপর কোথায় যাবে? স্যার জিতে যাবে জিতে যাবে। জি কোথায় যাবে তাহলে? স্যার প্রি অর্ডার কারণ আমি কখনো পাইনি জি, ফার্স্ট টাইম পেলাম। জি প্রি অর্ডার গেল। তারপর কোথায় যাচ্ছে জিটা? লেফট চাইল্ডে গিয়ে জি এর কাছে আবার ফেরত আসতেছে, তাই না? সেকেন্ডে আসবে তাহলে কি হবে? জি, স্যার। এখানে কোথায় লিখবো? ইন অর্ডার আসবে ইন অর্ডারে জিটা চলে আসবে। তারপর কি কোথায় যাবে? রাইট এরপর চাইল্ডে স্যার যাবে। আই এ যাবে রাইট চাইল্ডে যে আই, আই কি আমরা পেয়েছি আগে কখনো? না স্যার ফার্স্ট প্রি অর্ডার প্রিতে গেল। আই এখন কোথায় যাবে? স্যার এইচ এ এইচ এ যাচ্ছে। এইচ কি পেয়েছি আগে? না স্যার আচ্ছা। ফার্স্ট প্রি অর্ডার। তারপর এইচ এর পর কোথায় যাবে? এইচ এর লেফট চাইল্ডে, তাই না? চাইল্ডে যাবে এখন তারপর এইচ হচ্ছে আবার স্যার ফেরত আসছে। in order। এইচ কি সেকেন্ড টাইমের জন্য পেলাম, মানে কোথায়? জি, স্যার ইন ইন অর্ডার অর্ডার। তারপর কি এইচটা আমি থার্ড টাইমের জন্য, রাইট চাইল্ড ঘুরে কি থার্ড টাইমের জন্য এইচ পেলাম। এখন কোথায়? পোস্ট অর্ডার আসবে আগে পোস্ট অর্ডারে এইচ আসবে। দেখছেন কিভাবে হচ্ছে? তারপর কি জি, স্যার আইতে যাচ্ছে। আচ্ছা, আই I কি যাবে। সেকেন্ড টাইমের জন্য পেলাম, কোথায় যাবে? ইন অর্ডার আসবে ইন অর্ডারে। তারপর আই কি রাইট চাইল্ড ঘুরবে, রাইট চাইল্ড ঘুরে এসে থার্ড টাইমের জন্য আই পেলাম, কোথায় যাবে? পোস্ট অর্ডার আসবে পোস্ট অর্ডারে যাবে। তারপর আইটা কি তারপর উপরে স্যার যাবে, জিতে জি কি যাবে। থার্ড টাইমের জন্য পেলাম, তার মানে কি জি, স্যার পোস্ট post অর্ডার। order। তারপর আবার উপরে যাবে, তারপর এফ এ স্যার ফেরত চলে আসলে এফ কি থার্ড টাইমের জন্য পেলাম, মানে তারপর post পোস্ট order। অর্ডার। বুঝতে পারছি আমার কি হয়ে গেছে না? তিনটাই খুবই ইজি না? স্যার স্যার, পারবো? খুবই easy। জি স্যার স্যার এটাই তো কিন্তু ফুল মার্কস আসা চাই। ইনফিক্স থেকে পোস্টফিক্স ভিডিওটা বারবার দেখবেন, ওইটাও আসবে ইনশাল্লাহ। আর এটাই তো আসবেই, এটা তো আরো ইজি, তাই না? এটা কি আশা করতে পারি সবার আসবে? স্যার দেখি আসবে। আরেকটা পড়ি, লাস্ট আরেকটা পড়ি। এই যে যেটা আমার দেওয়া আছে পাশেরটা, ওটা করি। একটু ডিলিট করতে দেন। আচ্ছা, তো ফার্স্টের কাজটা আমার কি করতে বলছি আমরা? যাদের দুইটা করে চাইল্ড নাই তাদের কি দুইটা চাইল্ড দিয়ে দেওয়া, তাই না? তাহলে আমরা এটা আঁকি। এটা কি সোজা দেওয়া মানে কি? এটাকে কি বলে? স্যার লেফট লেফটটা। বুঝতে পারছেন? মানে একটা যদি দেওয়া থাকে সেটা কি লেফটই বোঝায়। আর যদি এরকম ভাবে ডিরেকশন বুঝাই যায় তাহলে কি সেটা তো বুঝতেই পারতেছি সেটা জি, রাইটই স্যার। আছে। তাহলে এটা আমরা একটু আঁকাই। এ আছে, বি আছে, সি, তারপর কি ডিটা কোথায় আছে? লেফটে, তাই না? সঙ্গে তারপর ইটা কোথায় আছে? এটা আসলে লেফটে না? সঙ্গে তাহলে ই আমার লেফটে, এফ আমার রাইটে, তারপর কি জি, আর কি এইচ, তাই না? এইভাবে আছে না জিনিসটা? বুঝছি? স্যার আচ্ছা, তাহলে আমরা এইটা আমার কি করতে হবে? ডি তে আমার কি দিতে হবে? কি বি তে দেখেন, ফার্স্টে আমরা বি দেখি। বি এর কি রাইট চাইল্ড আছে? তাহলে ওইটাকে আমার রাইট চাইল্ড দিয়ে দিতে হবে। আর ডি তে কি আমার দুইটা চাইল্ডই নাই, দুইটা চাইল্ড দিব। জি তে দুইটা দিব, এইচ এ দুইটা দিব, আবার কি এফ এ দুইটা দিব। বুঝতে পারছি ফার্স্টের কাজটা কি? স্যার তাহলে আমরা দিই এখানে একটু। বি তে আমার রাইট চাইল্ডটা দিলাম, ডি তে আমার দুইটা দিলাম। নিচেরটা থেকে বোঝানো ভালো হবে স্যার, উপরটা স্যার ঘিচে হয়ে যাবে তখন। আচ্ছা ঠিক আছে, এটাই বুঝলাম। তাহলে একটু নিচে যাই, একটু স্যার মিশাই দেয় একটু, তাহলে হবে। দাঁড়ান এটা একটু ডিলিট করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো সবার? হ্যাঁ, এইটা তো দেখতে পাচ্ছি, এটা দেখা লাগবে না আমাদের। তাহলে এইখানে আমার ফার্স্টের কাজটা কি? প্রি অর্ডার। প্রি অর্ডারের জন্য আমার ফার্স্ট টাইম, তাই না? প্রি অর্ডার আমার একের জন্য, ইন অর্ডার আমার দুইয়ের জন্য, তাই না? ইন অর্ডার আমার সেকেন্ড টাইম দেখলে, আর পোস্ট অর্ডার আমার কি থার্ড টাইম দেখলে। তো আমরা আসি এখানে। ফার্স্টে আমরা কি এখান থেকে শুরু করব। ফার্স্টে কাকে পাচ্ছি? এ কে পাচ্ছি। এ কে কি আগে দেখেছি? তাহলে এ আমার প্রি অর্ডার ঢুকলো ফার্স্ট টাইম। তারপর কোথায় যাচ্ছি? বি। বিয়ে বি কে কি দেখেছি? না স্যার প্রি। তারপর ডিটা কোথায় যাবে? প্রি অর্ডার। প্রি অর্ডার তারপর কি ডি এর লেফট চাইল্ড ঘুরবো। লেফট চাইল্ড ঘুরে এসে আবার ডি তেই ফেরত আসতেছে, সেকেন্ড টাইমের জন্য দেখতেছি। কোথায় যাবে?
ইন অর্ডার। ইন অর্ডার। ইন তারপর ডি এর রাইট চাইল্ডে যাচ্ছি, রাইট চাইল্ড থেকে আবার কি ডি এই ব্যাক করতেছে, থার্ড টাইমের জন্য ডি পেলাম, কোথায় লিখতেছি পোস্ট অর্ডার। তারপর কোথায় যাচ্ছে ডিটা বি এর বি এর কাছে, কাছে। বি কে আমি সেকেন্ড টাইমের জন্য পেলাম, কোথায় লিখবো অর্ডার ইন অর্ডার। In order. তারপর বি এর রাইট চাইল্ডের কাছে গেলাম, রাইট চাইল্ডের ডামি, সেখানে কি ফেরত এসে বি এর কাছে আবার আসলাম, বি কে আমি থার্ড টাইমের জন্য পেলাম, তার মানে কি পোস্ট অর্ডার, বুঝছি? তারপর কোথায় যাব, Yes, sir. এর কাছে ফেরত যাব, এ কে আমি কয় টাইমের জন্য পেলাম, এ কে আমি কোন টাইমের জন্য পেলাম, দেখতে পাচ্ছেন না? জি না স্যার। নেট প্রবলেম। ও আপনার নেট প্রবলেম হয়তো, তাহলে সমস্যা নেই, আমি তো রেকর্ডিং দেবো, ওটা আবার দেখেন। আমরা কি স্যার দেখা যাচ্ছে তো। আচ্ছা, আমরা বি থেকে এ তে আসতেছি, এখন এ কে আমি কোন টাইমের জন্য পাচ্ছি, সেকেন্ড টাইমের জন্য না? এখানে দেখলে In order. এটা ফার্স্ট টাইম পেয়েছি, এটা আমার কি সেকেন্ড টাইম, তাই না? সেকেন্ড টাইম মানে কি আমার ইন অর্ডার। তারপর কোথায় যাব, সি এর C. কাছে, সি এর কাছে। সি এর কাছে। সি কি আমরা আগে পেয়েছি আমার ট্রিতে, না স্যার। কোথায় যাবে প্রি অর্ডারে, বুঝছি? জি স্যার। তারপর কোথায় যাব, ই এর কাছে। ই এর কাছে। ই কে আমি পেয়েছি আগে, না স্যার। তাহলে ই আমার প্রি অর্ডারে বসে গেল। তারপর কোথায় যাচ্ছি, জি এর কাছে, Last. জিও কি জি আমরা এর আগে পাইনি, প্রি অর্ডারে বসে গেল। এখন কোথায় যাচ্ছি, জি এর চাইল্ডের কাছে, তাই না? ডামি চাইল্ড, ডামি চাইল্ড, লেফট ডামি চাইল্ডের কাছে গিয়ে আবার কি ফেরত আসলাম জিতে। এখন কি জি আমি সেকেন্ড টাইমের জন্য পেলাম, তার মানে জিটা কোথায় লিখবো, ইন অর্ডার ইন অর্ডার। তারপর কোথায় যাবে, জি এ রাইট চাইল্ড ঘুরবে, ডামি রাইট চাইল্ড ঘোরার পর আবার কি দেখবে, জি এর কাছেই ফেরত আসলাম, তাহলে এটা এখন কোথায় লিখতে হবে, পোস্ট অর্ডার, থার্ড টাইমের জন্য পেলাম। তারপর কি আবার উপরে আসলাম, এখন কি ই কে পাচ্ছি, ই কে আমরা কোন টাইমের জন্য পাচ্ছি, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম মানে ইন অর্ডার। তারপর কোথায় যাব, এইচ এর কাছে। এইচ এর কাছে, তাই না? এইচ এর কাছে চলে যাব, এইচ এর কাছে গেলে কি হবে, এইচ কে আগে আমরা পেয়েছি আগে, না স্যার পাইনি, তাহলে কোথায় লিখবো, এইখানে, বুঝতে পারছি? আচ্ছা, এইচ কে আমরা ফার্স্ট টাইম পেলাম, তাই কি প্রি অর্ডারে লিখলাম। তারপর কোথায় যাব, এইচ এর লেফট ডামি চাইল্ডে যাব, তাই না? লেফট ডামি চাইল্ড থেকে যখন আমি ঘুরে এসে কি আবার এইচ এই ফিরে আসবো না, তাহলে এইচ আমি কি সেকেন্ড টাইমের জন্য পেলাম না, এখন জি স্যার জি স্যার। কোথায় লিখবো, ইন অর্ডার ইন অর্ডার। তারপর কোথায় যাব, রাইট চাইল্ড ঘুরবো, রাইট চাইল্ড ঘুরে এসে কি এইচ এর কাছে আবার কি থার্ড টাইমের জন্য আসলো, তার মানে কি পোস্ট অর্ডার, বুঝছি? জি স্যার। এরপর কি এইচটা আবার ই এর কাছে যাচ্ছে, এখন ই কয় টাইম ঘুরলো বলেন তো? আপনারা কিন্তু এখানে যদি Third কনফিউজ হয়ে যান, এখানেও কিন্তু দেখবেন যে প্রিতেও আছে ইনেও আছে, তাহলে আবার ই পেয়েছি, তাহলে এটা অবশ্যই কি পোস্ট, তাই না? থার্ড টাইমের জন্য। তারপর এটা দেখলেও বুঝবেন যে এটা ফার্স্ট টাইম ঘুরছে, এইটা আমার সেকেন্ড টাইম, আর এটাই কি আমার থার্ড টাইম, তাই না? তাহলে থার্ড টাইম ই ঘোরা মানে পোস্টে আমি দিয়ে দিলাম। তারপর কোথায় যাবে, এটা সি এর কাছে, তাই না? বুঝছি? জি স্যার। সিটা কোন টাইমের জন্য দেখলাম আমরা, সি কে কি আমরা সেকেন্ড টাইম, তাই না? সেকেন্ড টাইম মানে কি ইন অর্ডার। ইন অর্ডার। তারপর কোথায় যাবে, এফ এর কাছে। এফ এর কাছে। এফ কে কি আমরা দেখেছি আগে, না স্যার। না দেখিনি, মানে এফটা আমার প্রি অর্ডারে চলে যাবে, তাই না? তারপর কি হচ্ছে, এফ এর লেফট চাইল্ড ঘুরতেছি, লেফট চাইল্ড ঘুরে আবার এফ এর কাছে ফিরে আসলাম, মানে সেকেন্ড টাইম এফ এর কাছে আসলাম, কোথায় যাচ্ছে, ইন অর্ডারে যাচ্ছে। তারপর কি রাইট চাইল্ডকে ঘুরে আসলাম, থার্ড টাইম কি এফ এর কাছে আবার ফিরে আসলাম, তাহলে কোথায় যাচ্ছে এখন, এফ এর কাছে Post order. থার্ড টাইম আসলাম মানে পোস্ট অর্ডারে যাচ্ছে, বুঝছি? স্যার। তারপর কি হচ্ছে, জি, স্যার। এফটা সি এর কাছে ফেরত আসতেছে, সি কোন নাম্বার পাচ্ছি, কয় থার্ড টাইম পাচ্ছি না, এটা সি, এইটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, এটা থার্ড টাইম। অথবা কি এখানে প্রিতেও আমার সিতে আছে, ইনেও আমার সি আছে, কিন্তু যখন আমি আবার সি পাচ্ছি, তার মানে কি আমার থার্ড টাইমই পাচ্ছি, এটা বুঝতে পারছি? পোস্ট অর্ডার তাহলে এটা আমার পোস্ট অর্ডারে চলে যাচ্ছে। তারপর কোথায় যাবে, সিটা এর কাছে চলে যাবে, আর একেও আমরা কি এই থার্ড টাইমের জন্য পেলাম, তার মানে কি এটাও আমার পোস্ট অর্ডার। বুঝতে পারছি কিভাবে কাজ করলো? জি স্যার। দেখেন এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, মিলাই দেখেন, সেম। পারবো? জি স্যার। পারবো না? অনেক জি স্যার ইজি, কিন্তু ইনশাআল্লাহ জাস্ট খেয়াল রাখতে হবে ফার্স্টে আপনার কি এই চাইল্ড গুলো বানায় নিতে হবে, যেগুলো যেসব নোডের কি চাইল্ড নাই, সেটাকে একদম লাস্ট নোডও হোক না কেন, তাহলে কি চাইল্ড না থাকলেই কি চাইল্ড দিয়ে দিব। তারপর কি করব, ট্রাভার্সন শুরু করব। কিভাবে ট্রাভার্সন করি, এই যে তারপরে এইখানে, তারপরে এইখানে যদি চাইল্ড থাকে সেটা, বুঝতে পারছি তো? এইভাবে এইভাবে আমরা ট্রাভার্সনটা করি, এটা হৃৎপিণ্ডর ইয়ার মতো, তাই না? আচ্ছা, আমরা বুঝতে পারছি সবাই কিভাবে কাজ করে?
জি স্যার। পারবো না এটা, এরকমই সিমিলার একটা থাকবে, এর থেকে অনেক আরো ইজি দেওয়া, বুঝছেন, এত এত বড়ও দেওয়া না, অনেক ইজি একটা দেওয়া। তো অনেক ইজি দেওয়া যেহেতু ফুল মার্কসই আশা করা যায় যে পাবেন। আমি রেকর্ডিংটা অফ করি তাহলে।